দয়ারাম দাদা, গুপ্তচরকে কাজে লাগান। পেশার ঠাকুরপো কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে জানতে হবে আমাদের। আপনি নিশ্চিত উনি বেঁচে? হ্যাঁ দয়ারাম দাদা, আমি নিশ্চিত। আমার মন তাই বলছে, আর ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমার তাই। উনি বেশি সময় পেলে নিঘাত আরেকখানা ষড়যন্ত্রের ফেলে বসবেন, আর এই মুহূর্তে সাহায্যের জন্য একজনের কাছেই যাবে। কার কাছে? আর কি, ওই দুশ্চরিত্র নির্মম নবাব সিরাজউদ্দৌলা। এই অপরাধীকে গলা অবধি গর্তে পুঁতে দেওয়ার ব্যবস্থা করুন। আমায় পোঁতা, তাও আবার হাত পা বেঁধে। প্রতিশোধ আমি নেওয়ার ব্যবস্থা করে ফেলেছি রাজরানী। দেখি কি করে পার পান, কে রক্ষা করে আপনাকে, কে? আপনি যে চালটা চালতে বলেছিলেন বগুড়ায় দেবী অপর্ণার মন্দিরে, সে চাল তো ভেস্তে গেছে। মানে? ভেস্তে যায় কি করে? ওখানকার গোড়া নিয়ম, ত্রিশূলে রক্ত লাগা মানে ঘোর অমঙ্গল। তাও রানী ভবানী বিপদে পড়েনি? পড়েছিল, কিন্তু শুনলাম কোনো এক দূর জায়গা থেকে এক সাধক এসেছিল মায়ের গান গাইতে। রামপ্রসাদ নাকি নাম যেন তার গানের এমনই মহিমা, ত্রিশূলের রক্ত আপনার থেকেই মুছে গেছে। কত বড় সাধক গান গিয়ে রক্ত মুছে দিল? এইসব জেনে আমি কি করব? আমার কাজ তো হলো না। রাজরানী, আবার আপনি ঠিক কাউকে একটা পেয়ে গেলেন যে আপনাকে বাঁচিয়ে দিল। যাকে আমি যা যা বলেছিলাম সব ঠিক মতো করেছিলেন তো? আমরা সাধক, আমরা তন্ত্র সাধনা করি, আমাদের উপরে বিশ্বাস হারাবেন না। আপনি যা বলেছিলেন আমি ঠিক তাই করেছিলাম। শুনুন, কিছু মনে করবেন না। আপনাকে কেন গলা অবধি পুঁতে দেওয়া হয়েছিল সেটা আমরা জানি না। কোনো ভালো কাজের জন্য নিশ্চয়ই নয়। আমাদের সোনার মুদ্রার লোভ দেখিয়ে আপনি একটা কাজ করিয়ে নিয়েছেন। এতই যদি অসুবিধে, তাহলে লোভ করেছিলেন কেন? এই গলা নামিয়ে কথা বলে ছোকরা, আপনি আজ্ঞে করে অনেক সম্মান দিয়ে ফেলা হয়েছে তোমায়। অর্থের লোভ দেখিয়ে কেউ উচিত কাজ করায় না, অন্যায় করায়। তুমি সুবিধে নয় শুরুতেই বুঝেছিলাম আমি। ক্ষণিকের জন্য কিছু মুদ্রার লোভে আমরা বিপদে চলে গেছিলাম, সে আমাদের ভুল হয়েছে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।